আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মুক্তি জলসায় নুরানিময় জলসায় যেই জলসায় মহান আল্লাহর ওলিগণ আগমন করেছেন। আজকের এই মজলিসটা এমন একটা মজলিস, কুল কায়নাতের মাওলা শেরে খুদা হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আবির্ভাব দিবস এবং বেলায়েতের সম্রাট মুর্শিদে সাকালাইন সাইয়্যিদুল আকতাব সাহেবে ইলমে লাদুন্নি খাজিনাতুল মারিফাত আল্লামা শাহ সুফি কাজী সাইফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দয়াল বাবাগণের স্মরণের আজকের এই মাহফিল। তো এই উক্ত মাহফিলে আল্লাহর ওলিগণ আগমন করেছে, আমরাও আসতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজ দেখতেছিলাম অত্র এলাকার আশেকের দল, পাগলের দল আল্লাহর ওলিগণকে শ্যামগঞ্জ বাজার থেকে আহলান সাহলান দিয়া নিজের বাড়িতে রিসিভ করেছেন, এনেছেন। এই আশেকদের পাগলদের দৃশ্য দেখার পর মনে হয়ে যায় ওই নবীজির যুগে সাহাবাদের সুন্নতের কথা মনে হয়ে যায়। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এলাকায় যাইতেন, সাহাবারা আহলান সাহলান জানিয়ে জানিয়ে তাদের বাড়িতে রিসিভ করতেন, নিতেন। তো আজ এই পাগলদের দৃশ্য দেখে মনে হয় এই আশেকরা পাগলরা যদি নবীর যুগেও থাকতো, নবীর জন্য জান কুরবান দিতেও দ্বিধা করতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য জান কুরবান দিতে পারত। তো আলোচনার সময় বড় অল্প, লম্বা আলোচনা করা যাবে না। আজ অনেক বড় বক্তা, অনেক বড় বড় বক্তা উপস্থিত আছেন, অনেক আলেম উলামাগণ আছেন। তো আমি একটি কথা বলতে চাই, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পৃথিবীতে ইসলামের প্রচার প্রসারে তিন শ্রেণীর মানুষের অবদান বেশি পরিলক্ষিত হয়। এক, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিগণ দ্বারা। দুই, সুফি সাধক তথা আউলিয়ায়ে কেরামগণ দ্বারা। তিন, আলেম উলামাগণ দ্বারা। তবে এই উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে সুফি সাধক তথা আউলিয়ায়ে কেরামগণের অবদান বেশি। তারা আরব, বাগদাদ, ইয়েমেন, সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশপ্রাপ্ত হয়ে এদেশে এসে ইসলাম প্রচার আরম্ভ করেন। তবে এদেশে ইসলাম প্রচার করা ছিল খুবই কঠিন ব্যাপার, কেননা সে সময় এদেশের অধিবাসী ছিল হিন্দু ভক্ত ধর্মাবলম্বী এক ধর্মী মূর্খ। বিভিন্ন গাছপালা, লতাপাতা, পাথর মূর্তি, অসংখ্য দেবদেবীর পূজারী এদেশের শাসকগণ বড় বড় জাদুঘর ও অসীম ক্ষমতার দেবদত্ত লালন করত এবং এদেরকে নিজেদের ধর্ম ও ক্ষমতা রক্ষায় ব্যবহার করত। এদের সাথে তরবারি দিয়ে যুদ্ধ করে ইসলামের বিজয় চিনে আনা সম্ভব ছিল না বলেই খোদা প্রদত্ত আধ্যাত্মিক শক্তি দ্বারা অসংখ্য অলৌকিক ক্ষমতার অধিকারী মহান আল্লাহর ওলিগণ এদেশে এসে তাদের আধ্যাত্মিক ক্ষমতা বলে ক্ষেত্র বিশেষে তরবারি দ্বারা যুদ্ধ করে এদেশের দৈত্য চেলা জাদুকরদের পরাজিত করে নিজেদের সুন্দর মার্জিত ও অনুপমা ইসলামী আদর্শ দিয়ে এদেশের এক গোলামি হাজার বছরের বেশি পুরাতন মূর্তি পূজারী লক্ষ লক্ষ
হিন্দু বৌদ্ধকে ইসলামের আলোয় আলোকিত করতে সক্ষম হয়েছিলেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আজ তারা কারা যারা আল্লাহর ওলিকে মানতে চায় না, আল্লাহর ওলির দরবার ভাঙচুর করতে চায়, ওলি বিশ্বাস করতে চায় না? আমার মনে হয় তারা ইহুদিদের দালাল ছাড়া আর কিছুই না, আর কিছুই না। তো আমি তাদেরকে বলে যেতে চাই, যারা বলো ওলি নাই, যারা বলো ওলি বিশ্বাস করি না, তারা কোরআন মানো না। কথা বলেন ঠিক কিনা? তারা বুখারী শরীফ মানে না, কারণ ওলির কথা আছে কোরআনে, ওলির কথা আছে বুখারী শরীফে। কথা বলেন ঠিক কিনা? তো যারা ওলি মানতে চাও না, তাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসে ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত কোরআনের আয়াত আল্লাহর ওলির কথা বলে। সূরা লুকমান ১৫ নম্বর আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, এই আয়াত কোরআনে ওলির কথা বলে। আর সূরাতুল মায়েদার ৩৫ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াত ওই আয়াত আল্লাহর ওলির কথা বলে। এবং সূরাতুল কাহফ ১৭ নম্বর আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, এই আয়াত আল্লাহর ওলির কথা বলে। সূরাতুল কাহফ ৬৫ নম্বর আয়াত, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই আয়াত আল্লাহর ওলির কথা বলে। সূরাতুল আরাফ ৫৬ নম্বর আয়াত, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, এই আয়াত আল্লাহর ওলির কথা বলে। সূরাতুত তাওবার ১১৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াত আল্লাহর ওলির কথা বলে। বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এই হাদিস আল্লাহর ওলির কথা বলে। ইত্তাকু ফিরাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই আয়াত আল্লাহর ওলির কথা বলে। তো যারা বলে ওলি মানি না, যারা বলে ওলি নাই, তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা আল্লাহর ওলির পাগলে এসেছেন, আজকে ওলির মহব্বতে এসেছেন। আল্লাহুম্মা ওলির মহব্বতে এসেছি। কথা বলে ঠিক কিনা? না অন্য কিছু আশায় আমরা এসেছি? আল্লাহর ওলিগণ নাইবে রাসূল, রাসূলের স্থলাভিষিক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেয়, যেদিন ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। তো এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, এই তোরা কারা রে যারা আমার আল্লাহ আমার ওলিদেরকে ভালোবাসতি, যারা আমার বন্ধুদেরকে ভালোবাসতি, তোরা কারা? তারা বলবে, এই যে আমরা। আল্লাহ পাক বলবেন, আয় আমার কাছে আয়। তো কাছে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা উযিল্লুকুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা, আজকে সূর্য সোজাভাবে ১ বিঘা হাত উপরে, নিচে তামার মাটি। যারা দুনিয়াতে আমার বন্ধুদেরকে ভালোবাসতি, আমার দিকে তাকাইয়া আমার নেসবতে আমার জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে, আমি আজকে আল্লাহ পাক তাদেরকে বলতেছি, আজকে আমার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া তাদেরকে দান করব। বলেন না? তো ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তো এক পাগল নবীর দরবারে যায়। সাহাবাদের আমল কিন্তু কম নয়, তারা এত নামাজ এত রোজা করেছেন। নবীর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি বললেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু অর্জন করতে পারি নাই। মিন কসিরিন আমালিন ওয়ালা সালাতিন ওয়ালা সিয়ামিন, তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো ইবাদত নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ, আমি আপনি রাসূলকে অনেক মহব্বত করি, ভালোবাসি। নবীজি বললেন, ফাকালা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে
ভালোবাসো, কাল হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন কাল হাসরের ময়দানে আমি আমার রওজা থেকে উঠবো, আমি আমার রওজা শরীফ থেকে উঠবো, আমি আবু বকর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান পাশ থেকে উঠবে, ইয়াসারি উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাম পাশ থেকে উঠবে। কিন্তু আশিকে বেলাল ওই পাগল ওনার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে নবীজি বলেন বেলাল তাহতা কদমি, বেলাল আমার কদমের নিচ থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবেই না, ওটাই ইখরুজ ওয়া ইউআযিন, ওটাই আযান দেওয়া শুরু করবে। ওই কাল হাসরের ময়দানে আশিকে বেলাল ওনার হিসাব চাওয়া হবে না, বরং বলবে আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায় আছো? তোমার আযান শুনি না মক্কা মদিনার মানুষের দিল জোড়ায়া ফেলছে। আজকে এই হাসরের ময়দানে আউয়ালিন থেকে আখিরিন, দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ তোমার আযান শোনার জন্য আজকে পাগল করা হয়ে আছে। আজকে আজিল্লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে হাসরের ময়দানে সবাইকে একটা আযান শোনায়া দাও। তো আজ কাজা বাবা সহ শম্ভুগঞ্জকে ভালোবাসা আজকে এই শ্যামগঞ্জের জমিনে সামিল ফকির ঘুমাচ্ছেন। আজ কাজা বাবা সহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইহি ভালোবাসা মাতা শ্যামগঞ্জের জমিনে আব্দুল খাদির ঘুমাই। আজ কাজা বাবা শম্ভুগঞ্জকে ভালোবাসা জারিয়ার জমিনে সবুর পাতলা ঘুমাই, আজকে মিয়া হোসেন মুন্সি ঘুমাই। আজ কাজা বাবা শাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইকে ভালোবাসা মাদারগঞ্জের জমিনে ধ্যানধামাই ঘুমাই। আজ কাজা বাবা শাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইকে ভালোবাসা আপনার মাওলার জমিনে জাভেদ আলী ফতুয়া খলিফা ঘুমাই। আজ কাজা বাবা শাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইকে ভালোবাসা সিলেটের জমিনে ওয়ারিস খলিফা ঘুমাচ্ছে। আজ তামাম বিশ্বে বাংলার জমিনে আশিকে পাগলরা, আশিকে মুশরিকরা বিভিন্ন জায়গায় ঘুমাচ্ছে। কিন্তু কাল হাসরের ময়দানে যখন কাজা বাবা শাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাই উঠবেন, তার সমস্ত আশিকদেরকে নিয়ে পাগলদেরকে নিয়ে একসাথে উঠবেন। জিন্দাবাদ জিন্দাবাদ, এলেনপুরি শম্ভুগঞ্জ জিন্দাবাদ জিন্দাবাদ, শম্ভুগঞ্জ এলেনপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, পাকপঞ্জাতন জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু। সেই ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কাল হাসরের ময়দানে আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।